বাসা থেকে বের হয়ে যাও, আর কখনো এ মুখো হবে না। যখন সাইফুল বিনার ঘাড়ে বিশাল থাবার আঙ্গুল চেপে ধরেছিল, তখন মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে বিনা। সাইফুল বলল, তোমাকে আমি রাখব না, তুমি চলে যাও, তুমি আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। বেশ কয়দিন ধরে বাসা থেকে ভালো ভালো সব কিছু উধাও হয়ে যাচ্ছিল। সাইফুল একটা ফ্যান কিনেছিল, যে ফ্যানটা বিছানাতে রাখলেও চলতো। একদিন বিনা দেখলো ফ্যানটা নেই। তারপর মাঝে মাঝে কিছু কিছু জিনিস উধাও হয়ে যেতে লাগলো। গয়নার বাক্স খুলে দেখলো অনেকগুলো ছোট ছোট গয়না মিসিং। চাবিটা কোথায় আছে সে আর সাইফুল ছাড়া কেউ জানে না এ বাসার। ছেলে বেশ বড় হয়ে গিয়েছে, কলেজে পড়ছে। এ ধরনের কাজ ছেলে করবে না, গয়না নিয়েছে সাইফুল। মাঝে মাঝে কিছু উড়ো কথা কানে আসতো বিনার, যেমন সাইফুলকে অনেকেই দেখেছে রেস্টুরেন্টে বা সিনেমাতে একটি মহিলার সাথে। তো একদিন সুযোগ বুঝে বিনা প্রশ্নটা করেই ফেলল, মেয়েটিকে। সাইফুল অবাক হয়ে বলল, কোন মেয়েটি? এই যে তুমি নাকি ইদানিং কোন এক মহিলার সাথে ঘুরে বেড়াচ্ছ। এই না তুমি বললে মেয়ে, আবার এখন বলছো মহিলা, বলে সাইফুল। আমি জানতে চাইছি মহিলাটি কে। সাইফুল বলল, তোমাকে ভরণ পোষণ দিচ্ছি, দিব্যি ভালো আছো, আর এ বিষয়ে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। বিনা বলল, তোমাকে বলতেই হবে, আমার অবর্তমানে কাকে নিয়ে তুমি ঘুরে বেড়াও। সাইফুল বলল, ওকে আমি ভালোবাসি। বিনা ব্যঙ্গ করে বলল, তাই নাকি? এটা আবার কোন ধরনের কথা? ঘরে স্ত্রী আছে, আবার আরেকজনকে ভালোবাসছো, সে কোন মহিলা? কি ভেবেছ তুমি? এদেশে আইন নেই? তখন সাইফুল বলল, অবশ্যই আইন আছে, একজন স্বামী ইচ্ছে করলে 4 বিয়ে করতে পারে। তোমাকে আমার আর ভালো লাগে না। ও আচ্ছা, আমি বুড়ি হয়ে গিয়েছি, এই কারণে আমাকে ভালো লাগে না, তাই তো? ছেলে শুভ্র কলেজে পড়ছে এবং হোস্টেলে থেকে পড়াশোনা করছে, যার কারণে যা ইচ্ছে তাই বলতে পারছে সাইফুল। ছেলে সামনে থাকলে এত সাহস হতো না। তখন সাইফুল হঠাৎ করে বিনার ঘাড়ে হাত রেখে বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বিনা যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, ঠিক তখনই ব্যাংকার স্বামীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়ে গিয়েছিল বিনার। সেই স্বামী এখন কী ধরনের আচরণ করছে। বিনা বলেছিল, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। তখন সাইফুল বলেছিল, আর পড়াশোনার দরকার নেই, সংসার করো। বিয়ের কিছুদিন পরপরই কনসিভ করে ফেলেছিল বিনা, যার কারণে ছন্দপতন হয়েছিল লেখাপড়ায়। পরে অবশ্য লেখাপড়াটা একেবারেই বাদ দিয়ে দিয়েছিল বিনা, আর যার কারণে এর খেসারত দিতে হচ্ছে এই মধ্য বয়সে। বিনা বলল, তুমি এই ধরনের আচরণ করতে পারছো আমার সাথে? সাইফুল বলল, আর বাড়াবাড়ি করো না, চলে যাও, আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিনা বলল, আমি আইনের আশ্রয় নেব, দেখি তুমি কতদূর যেতে পারো। এই বলে বিনা ঘর থেকে এক কাপড়ে বের হয়ে গেল। আমি আমার লেখা ছোট গল্প হুতুম প্যাঁচা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।